আবহাওয়ায় বড় আপডেট, বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়, পূর্বাভাস জারি করলো আবহাওয়া দপ্তর। আগামী 20 মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি ঘূর্ণিঝড়, আর তা আছড়ে পড়তে পারে এমনই পূর্বাভাস জারি করা হলো আবহাওয়া দপ্তরের তরফে। তারা জানিয়েছে 20 মে তারিখের পর স্পষ্ট বোঝা যাবে সাইক্লোন কেমন প্রভাব ফেলবে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, গত বৃহস্পতিবার আবহাওয়া দপ্তর সাইক্লোনের একটি সম্ভাবনা দেখতে পেয়েছে। 20 মে তারিখের পর তা স্পষ্ট বোঝা যাবে, এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না কিছু। প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে এর প্রভাব খুব ভয়ানক হবে এমনটা নয়, তবে এখনই চূড়ান্ত কিছু বলে দেওয়া সম্ভব নয়। 17 থেকে 23 তারিখের মধ্যে যে কয়টা দিন আছে তখন আন্দামান নিকোবরের কাছে সাইক্লোন হওয়ার সম্ভাবনা আছে। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে, এখনো পর্যন্ত দেখে মনে হচ্ছে 20 তারিখের পর সাইক্লোন হলেও হতে পারে, তবে তারপরই বোঝা যাবে যে সাইক্লোন কোন দিকে যাবে বা কিভাবে যাবে। জানা গেছে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে সাইক্লোন রেমাল। বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ, আসন্ন সাইক্লোনটির শক্তি খুব বেশি হবে না। ঝড়ের কেন্দ্রে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ 100 কিলোমিটার হতে পারে, যার জেরে উপকূলের এলাকায় কিছু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড়ের জেরে 24 মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে, তবে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আগে সাইক্লোনের গতিপথ ও শক্তি সম্পর্কে সুনির্দিষ্ট পূর্বাভাস করা সম্ভব নয় বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। প্রসঙ্গত, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে 3 থেকে 5 ডিগ্রি চড়তে পারে পারদ। দক্ষিণবঙ্গের সমুদ্র লাগোয়া জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ আগামীকাল সমুদ্রগড় জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে, বাকি জেলাগুলি শুষ্ক থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।